দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি এর প্রধান সড়কটি 4 লেনে উত্তীর্ণকরণের কাজ শুরু হয় 2022 সনের অক্টোবরে। জিরো পয়েন্ট থেকে পানামা 3 নং গেট পর্যন্ত 2.58 কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় ধরা হয় ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এনডিই নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পায়। কাজ শুরুর পরপরই সড়কের কার্পেটিং তুলে ফেলা সহ ভেঙে ফেলা হয় দুই পাশের স্থাপনা। এরপর এক পাশে ঢালাই কাজ শুরু হয়। তবে সপ্তাহখানেক কাজ করার পর বিল না পাওয়ার অজুহাতে সরঞ্জামাদি নিয়ে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এরপর থেকেই মুখ থুবড়ে পড়ে আছে সড়কের উন্নয়ন কাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, শিক্ষার্থী সহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। ধুলায় নাস্তানাবুদ পথচারী সহ স্থানীয়রা, বেকায়দায় সড়কের পাশের দোকানিরা। ধুলায় নষ্ট হচ্ছে মালামাল, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এই রাস্তাতে কবে কি হবে আল্লাহ ছাড়া কেউ আর জানে না। তো অতি দ্রুত যদি এই রাস্তার পরিবর্তন করা সম্ভব হতো, সবার জন্য অনেক সুবিধা হতো। ভাঙাচোরা সড়কের কারণে সমস্যায় পড়তে হচ্ছে আমদানি করা পণ্য নিয়ে আসা ট্রাক চালকদের। ব্যাহত হচ্ছে স্থলবন্দরের স্বাভাবিক আমদানি রপ্তানি কার্যক্রম। রাস্তা খুব খারাপ, চলাফেরা করা যায় না, খুব মুশকিল হয়ে যায়, গাড়ি ক্ষতি হয়ে যায়। 2023 সনের জুনের মধ্যে এই সড়কের কাজ শেষ করার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় কেটে গেছে 4 বছর। সমস্যা কাটিয়ে শিগগিরই সড়ক সংস্কার কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। আমাদের টার্গেট 1 থেকে 1.5 বছরের মধ্যে হিলির সকল যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট এমন একটি পর্যায়ে নিয়ে যাও যাতে মানুষের কষ্ট দূর হয়। তবে শুধু আশ্বাস নয়, সড়কটির কাজ দ্রুত শেষ করতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান স্থানীয়দের। আফিয়া আঞ্জুম, বৈশাখী সংবাদ।